সারাদিন ধরে আজকে কি যে খালাম, একটু মুহির কাছে স্বাদ লাগলো না। যাও বা আর কি খাবির পারি, কিন্তু আমি খাবির পারলি আমার মেয়েরা খাবির পার না। তো মেয়ের বাপ হইলোকে বাসায় নাইকো, তো খাইতেছি আবার যাবার মতো। সকালবেলা রুটি বানাইছিলাম, মেয়ের বাপ নাস্তা করে গেছে, ওই যে নাদাবাড়ি শেষ। খালি দুই পারে খাওয়ার জন্যই মাইজি খাবো এই জন্য করে ভাত না দিছিলাম। এখন মেয়েটা শরীরে চরচড়ি দিয়ে ভাত খাবি না, তারপর আবার একটু তরকারি ছিল হেঁটে দিছি। কলাম ডিম বাজি দিয়ে রেগে গেছে যে আবার আব্বু বাসায় না থাকলে তুমি ঠিক মতো রান্নাই করতে চাও না। আরে সত্যি কথা কইছে, হ্যাঁ বাপ যদি বাসায় না থাকে মনে করে যে কিসির আবার নাদা মাই মেয়ে খাবো তার আবার। পরে অবশেষে এখন আমার কাছেও ভালো লাগতেছে না, মেয়ে আবার যদি কাদা ধরে বাপের কাছে লালিশ দিলে তো খবর আছে। পরে আর কি করবো, এই যে রাত্রেবেলা দুপুরে তো চালাইছি চরচের মরচের দিয়ে ভাত মাহাইয়া চোর করে খাওয়াইছি। আর যে রাত্রেবেলা আইলাম একটু বেগুন বাজি করতেছি, তো চাইছিলাম খালি বেগুন বাইজে এই ভাত খাবো। তো পরে চিন্তা করলাম চিংড়ি মাছ আছে ফ্রিজি, যে ইসে মাছ এই বাই করি। তো চিন্তা করলাম যে আজকে যেহেতু মাই মেয়ে খাবো, আজকে কাঁচামরিচ দিয়ে তরকারি রাঁধবো। বিশ্বাস করে না, আরে সম্পূর্ণ তরকারি কাঁচামরিচ দিয়ে না দিছি। দেখতে খারাপ হলেও এরকম স্বাদ মনে করেন যে প্রতিদিন তরকারি রাঁধলেও হয় না। তো দেখতে ভালো লাগতেছে না তো, এটা আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। অবশেষে যে রাত্রেবেলা ভাত খেয়ে রয়েছি, ভাতটা একটু বেশি বেশি মনে হয় নোয়া হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর বাগুন বাজারটা করলাম সেরম স্বাদ হয়েছিল।